প্রিপোজিশন অফ টাইমের খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন হচ্ছে অ্যাট, এটি অ্যাট। এই অ্যাটটা কখন বসবে? অ্যাটটা বসবে জাস্ট স্পেশাল কয়েকটা সার্কামস্ট্যান্সে, যেরকম কোনো একটা টাইম অফ দ্য ডে, কোনো নির্দিষ্ট দিনের সময়কে, সময় বলতে সেটা একটা টাইম থাকবে, যেমন ৮টার সময়, ৬টার সময়, ১২টার সময়, ৩টার সময়, ৩:৩০টার সময়, ৩:৩০টার সময়। সো এরকম যখন টাইম অফ, মানে একটা সার্টেন নির্দিষ্ট টাইমকে মিন করবে, তখন তুমি ইউজ করবে অ্যাট, রাইট? He studies at 8 p.m. He studied at 8 p.m. more appropriately. অথবা হতে পারে, ধরো যে he went to that place at noon, রাইট? হি জেনারেলি স্লিপস অ্যাট মিডনাইট। এখন তুমি ভাবতে পারো যে কেন নুন মিডনাইটও এসে পড়লো? এর কারণ হচ্ছে, নুন মানে ইংরেজিতে বোঝায় দুপুর ১২টা, আর মিডনাইট বোঝায় রাত ১২টা। যেহেতু নুন এবং মিডনাইট দুটো নির্দিষ্ট সময়ের দিনের, যেটা টাইমের একটা অ্যামাউন্ট আছে, ৮টা, ১০টা, ১২টা বোঝায়, সেহেতু নুন এবং মিডনাইটের আগেও অ্যাট বসবে। সো অ্যাট কোথায় কোথায় বসবে? দিনের কোনো নির্দিষ্ট টাইম যখন তুমি মিন করবে, সাপোজ ৩:৩০, তার আগে অ্যাট বসবে, অ্যাট 3:30 PM। যদি নুন হয়, যে আই উইল হ্যাভ মাই লাঞ্চ অ্যাট নুন মানে ১২টা, তখন অ্যাট বসবে। যদি বলো যে আই উইল স্লিপ বাই মিডনাইট, আই উইল স্লিপ অ্যাট মিডনাইট নট বাই, আমি রাত ১২টায় ঘুমায় যাব, তখন অ্যাটটা কেন বসবে? বিকজ মিডনাইট বলতে তুমি নির্দিষ্ট রাত ১২টা বোঝাচ্ছ। একটু আগে যে আমি বাই বলে ফেললাম মিডনাইটের আগে, কেন বললাম? বিকজ যখন তুমি বোঝাবে যে আমি রাত ১২টার মধ্যে ঘুমিয়ে পড়বো, তখন বাই যাবে। বাট তুমি যদি বলো যে আমি রাত ১২টায় ঘুমাবো অ্যাট মিডনাইট, তখন কিন্তু অ্যাটই বসবে। ওই যে দিনের নির্দিষ্ট সময়ে যখন তুমি একদম স্পেসিফিক্যালি ধরে দিচ্ছ, তখন তার আগের কোন প্রিপোজিশনটা ইউজ হবে? অ্যাট।